হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি জুই, আর আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমরা সবার কাছে আইছি। তো আজকে লেগে আমার 100 ডেজ চ্যালেঞ্জের ডে 2। আর গতকালকের ভিডিওটাতে তোমরা আমার অনেক ভালো ভালো কমেন্ট করছো, আমি অনেক খুশি হয়েছি, সবাই খুব থ্যাংক ইউ। আর আজকে আমি সকাল সকাল দিনটা শুরু করলাম জলখাই, আর কালকে বিকালবেলা আমার স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। দেন কাপড় টাপড় একদম ভিজা আসতো, তো এটিরে মেল্লা দিলাম। আর দেখো, মানে আমার ঘুম থেকে উঠে আমি এই জায়গাটা দেখতাম পাই, মানে ফুলের গাছ। এখানে অনেক ধরনের ফুল আছে, আমরা বাড়িতে মোট 8-9 জাতের জবা আছে। তো এদিকে আমি ব্রাশ ওয়াশ করে নিলাম। গুড্ডু স্কুলে যেতেছে, আর তার ব্যাগটা একটু দেখলে তোমরা হয়তো ভালো করে বইতে পারবে। আর তারা স্কুলের মধ্যে অনেকটি বই, আর অনেক ওজন তার ব্যাগটা। আর এদিকে মা রান্না করতেছে মার জন্য, আর এদিকে আমি আজকে খেতে যাইতেছি। কারণ আমরা ত্রিপুরার মধ্যে যারাই থাকি, আমার মনে হয় বেশিরভাগ মানুষের মানে শীতল না করলে একদমই হয় না। আমার তো এক সপ্তাহ যদি শীতল খাই না, মনে হয় যে 1 মাস বোধ খাইছি না শীতল, খাইতেই লাগবো। তো আমি এদিকে আজকে শীতলের লেগে সবজি আনতে যাইতেছি ক্ষেতের মধ্যে। আর এটা আমরা পটল ক্ষেত, তো পটল ক্ষেত থেকে আজকে আমি পটল ফাইরা নিব। আর ছোটো ছোটো দা আজকে পটল পারবো, কারণ ভালো ভালো তো বাজারে বিক্রি করতে লাগবো না, বিজনেস হে ভাই। তো যাই হোক, আজকে আমি যদিও ছোটো পটল পারছি না, বেশ অনেকটা বড় বড় পটলই পারছি, কারণ আজকে বাজি করবো। আর এই বছরের পটল ওইসি ফোর থেকে বাজি একদিনও খাইছি না, তো আজকে বাজিটা খাইবো। তো এদিকে আমি পটল সব ফাইরা লাইছি। দেন আমি পটল ফাইরা আমার সামনের খেতে কারকল খেতে আসলে 2টা কারকলও লইয়া লাইছি। আর এদিকে আয়া পড়ছি, আয়া সব কাইটটা ওইটা রেডি করে লাইছি। আর এদিকে আমি পটলটাও ভাজি করে লাইছি। দেন আমি সবজি টবজি যাই কাটছিলাম শীতলের লেগে সব কিছু রেডি করে লেছি। আর আজকে শীতলটা রান্না করছি কারকল, পটল, আলু আর কাঁঠাল বিচি দিয়ে, এরকম সব ধরনের সবজি দিয়ে শীতল খাইতে অনেকটাই টেস্টি হয়। তোমরা যদি কেউ না খাইয়া থাকো তো খাইও, অনেকটা টেস্টি হয়। আর এদিকে আমি রসুন আর পেঁয়াজ দিয়া শীতলটা নামাই লেছি, আর রান্নাও আমার কমপ্লিট। আর এদিকে আমি ভাত খেয়া লইতেছি, আর দিদিও খেয়া লেবো, কারণ তাই তো স্কুলে যাইব গিয়ে। দেন আমরা দুজনেই সবসময় বেশিরভাগ ভাত খাই, মা বাবু তারা একটু পরে খাই। আর এদিকে আমি ভাত খাই, তাই তো স্কুলে গেছি। আর কাকু তারা আজকে অনেকটি সুপারির ছাড়া আনছে, সুপারি চারা লাগাইবো। আর এদিকে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, আমার রুমের হালটা এতই খারাপ আসলো, দেন আমি এটিরে গুছাইলাম, কারণ ভিডিও শ্যুট করতে গেলে অনেকটাই রুমটাও গোছানো হয়ে যায়। দেন আমি স্নান করে লইলাম, স্নান খাইয়া তো কি খাওয়ার জন্য ক্রেভিং হইতেছে বুঝতেছি না।